নমস্কার বন্ধুরা, আমি আজকে করছি ইলিশ মাছের লেজা দিয়ে লেজা ভর্তা। তো লেজা ভর্তা করার জন্য আমি প্রথমে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য। তো আমি এবার লেজাগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ইলিশ মাছ হলে ইলিশ মাছ দিয়ে কত রকমের আইটেম করা যায়, তাই না? তো আমি ইলিশ মাছেরই 3-4টে আইটেম তোমাদের সাথে আমি শেয়ার করলাম 3-4 দিন ধরে। তো বন্ধুরা দেখো, আমি এই ইলিশ মাছের লেজা দুটোকে ভালো করে ভেজে নেব। ভালো করে বন্ধুরা দেখো, মাছটাকে এবার আমি উল্টে দিচ্ছি। একটু কড়া করেই মাছটা আমি ভাজবো। ভেজে নিয়ে ফেরত দেখো বন্ধুরা, আমি মাছটাকে খুব ভালো করে ভেজে নিলাম। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। তো এই মাছটাকে তুলে এখন একটু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা না হলে তো আমি কাঁটাটা ছাড়াতে পারবো না। তো কাঁটা ছাড়ানোর জন্য আমার মাছটাকে ঠান্ডা হতে দিতে হবে বন্ধুরা। তো আর নিয়েছি আমি এখানে দেখো ককোয়া রসুন আর একটু শুকনো লঙ্কা, এটাকে আমি ভেজে নেব। মাছটা তুলে আমি এবার এটাকে ভেজে নেব। মাছটাকে আমি তুলে নিলাম। তো প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। ভর্তা করতে গেলে শুকনো লঙ্কা তো অবশ্যই লাগবে। রসুন কটাও ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি রসুনটা আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এগুলো ঠান্ডা হোক আর মাছটাও ঠান্ডা হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি মাছটাকে। আমি ভর্তাটা যেটা করব সেটা শেয়ার করব। বন্ধুরা দেখো, আমি মাছ লেজাগুলো ভেজে নিয়েছি। এবার কাঁটাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে আমি ভর্তাটা রেডি করব। বন্ধুরা দেখো, আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে। এবারে আমি এই শুকনো লঙ্কাটা একটুখানি ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। তার সাথে এই রসুনগুলোকেও একটু ভেঙে নিচ্ছি। ভেঙে লেজা ভর্তার মধ্যে মাখো। বন্ধুরা দেখো, আমি শুকনো লঙ্কার সঙ্গে রসুনটাকে ভালো করে চটকে নিলাম। দিয়ে এটাকে এবার আমি মাছের সাথে মাখিয়ে দিচ্ছি। তো তোমাদের সাথে আমি অনেকগুলো রেসিপি শেয়ার করলাম এক এক দিন করে। আমার এই লেজা ভর্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা আছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিও। আমার লেজা ভর্তা রেডি হয়ে গেছে।